নমস্কার বন্ধুরা, রান্নাঘর উইথ নমিতে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি আলু দিয়ে মাংসের পাতলা ঝোল। এটা তৈরি করতে কি কি লাগবে চলো দেখিয়ে দিই। আমরা প্রথমে নেব 3 থেকে 4টা আলু, বড় বড় টুকরো করে। পেঁয়াজ নেব 7 থেকে 8টা, রসুন নেব 10 থেকে 15 কোয়া, কাঁচা লঙ্কা নেব, ঝালের মধ্যে যতটুকু ঝাল চাই ততটুকু, আদা আর 2টো গোটা রসুন। 1 কিলো মাংস ভালো করে জল ঝরিয়ে পরিষ্কার করে রেখে দিলাম। আর কি কি চাই চলো দেখে নিই। এখন আমরা মাংসের মধ্যে এক এক করে মশলা মিশিয়ে নেব। প্রথম দিয়ে দেব লবণ স্বাদ মতোই দেব, বেশি দেব না, কারণ গ্রেভির মধ্যে আমরা আলাদা করে দেব। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর জিরের গুঁড়ো, তারপর একটু লঙ্কার গুঁড়ো, তার মধ্যে সরষের তেল। তারপর ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে রেখে দেব। আমরা এমনভাবে মিশাবো যাতে মশলাগুলো মাংসের সাথে একবারে মিশে যায়। তারপর ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। এখন আমি পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে নেব। তারপর মিক্সচার গ্রাইন্ডারে এক এক করে কাঁচা লঙ্কা, আদা, রসুন আর অল্প অল্প কিছুটা পেঁয়াজ মিশিয়ে দেব। মিশিয়ে নিয়ে আমরা গ্রাইন্ড করে নেব। দেখে নিয়েছ গ্রাইন্ড হয়ে গেছে, কি সুন্দর একদম মসৃণভাবে। পেস্ট করা হয়ে গেলে পরে আমরা চুলার কড়াই বসিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। যা দেখে মনে রাখবেন যেন গ্যাসের ফ্লেম বেশি না হয়, আলুগুলো ভাজার আগেই, সিদ্ধ হওয়ার আগেই লাল হয়ে জ্বলে যাবে একদম। তারপর তার মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে আমরা ভালো করে মিশিয়ে সুন্দর করে লাল লাল টকটকা করে একদম ভাজা করে নেব, যাতে মাংসের মধ্যে আলুগুলো খুব সুন্দর হয়। দেখে নিচ্ছ বন্ধুরা, আলুগুলো একদম লাল লাল ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে আলাদা করে তুলে রাখবো প্লেটের মধ্যে। তারপর তোলা হয়ে গেলে পরে কড়াইয়ের মধ্যে হালকা একটু তেল দেব, 3-4 চামচ, বেশি না। তার মধ্যে দেব 2টো তেজপাতা, একটু গুঁটো জিরা। এটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নেব। তারপর দিয়ে দেব তার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো নাড়াচাড়া করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর সুন্দর করে যতক্ষণ না গোল্ডেন কালার আসছে আমরা সুন্দরভাবে পেঁয়াজগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আমরা ভেজে নেব সুন্দর করে, যতক্ষণ না গোল্ডেন গোল্ডেন হয়ে যাচ্ছে। তারপর তার মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা আমাদের মশলাগুলো। তার মধ্যে 3-4টে গোলমরিচও দিয়ে দেব। গোলমরিচের গুঁড়ো দিতে পারো। তারপর মশলাদের ভালো করে আমরা কষিয়ে নেব। কিন্তু মনে রাখবে গ্যাসের ফ্লেম যাতে বেশি না হয়, নাহলে পেঁয়াজ মশলাগুলো নিচে থেকে কড়ার মধ্যে লেগে যাবে। গ্যাসের ফ্লেম কম করে আমরা মশলাগুলো কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর তার মধ্যে আমরা একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু লবণ, বেশি দেব না কিন্তু, কারণ আমরা মাংস ম্যারিনেট করার সময় লবণ দিয়ে রেখেছি, তার জন্য অল্প একটু দেব। শুধু গ্রেভিতে যতটুকু দরকার ততটুকু পরিমাণ মতো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। যত বেশি কষানো হবে মশলাগুলো মাংসের মধ্যে ততটাই টেস্ট আসবে। দেখে নিচ্ছ মশলাগুলো থেকে তেল ছাড়ানো শুরু হয়ে গেছে, তার মানে আমাদের মশলা কষানো হয়ে যাচ্ছে। মোটামুটি আমাদের মশলা কষানো হয়ে গেছে, কারণ মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। যখনই দেখবে মশলা থেকে এরকম তেল ছুটে আসছে মশলা থেকে, তখনই মনে করবে
আমাদের মশলা কষানো হয়ে গেছে। যত বেশি মশলা কষাবে ততই মাংসতে আরও বেশি স্বাদ লাগে। তার মধ্যে দিয়ে দেব আমরা ম্যারিনেট করে রাখা মাংসগুলো এখন মশলার মধ্যে ঢেলে দিলাম। এখন ভালো করে মশলার মাংস একসাথে মিশিয়ে নেব, কিন্তু গ্যাসের ফ্লেম কম থাকবে, বেশি থাকলে কিন্তু জ্বলে যাবে, আগেই বলে দিচ্ছি। যখন আমরা ভালো করে মিশিয়ে নেব, সুন্দর করে, দেখতেই পাচ্ছ কি সুন্দর করে মিশিয়ে নিলাম। এখন মেশানোর পর একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য কম আঁচে রেখে দেব। 10 মিনিট পর দেখো মাংস কিভাবে, তারপর নেড়ে চেড়ে দিয়ে দেব একটু। দেখতেই পাচ্ছ বন্ধুগণ মাংসের কালারটা কি সুন্দর হয়। মাংস কষানো হয়ে গেলে পরে তার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আবারও মিশিয়ে নেব যাতে করে মাংস আলুগুলা একসাথে মিশে যায়। কম আঁচে মাংস রান্না করলে খেতে কিন্তু সুস্বাদু হয়। তার মধ্যে ওই যে গোটা 2 রসুন দিয়ে দেব। মাংসের মধ্যে গোটা রসুন খেতে কিন্তু আমার খুব পছন্দ। আশা করি তোমাদেরও ভালো লাগবে। যারা ট্রাই করোনি দেখবে করে মাংস রান্না করে। তারপর আবারও ঢেকে দেব 10 মিনিটের জন্য। যত কম আঁচ দিয়ে রান্না করবে ততই সুস্বাদু হবে। দেখো মাংসতে কীভাবে তেল ছেড়ে দিচ্ছে। আবারও মিশিয়ে নিলাম মাংসগুলো, নাড়াচাড়া করে মাংসগুলো ভালো করে এরকম মিশিয়ে নেব। তারপর আলাদা করে গরম জল করে নেবে। মাংসের মধ্যে গরম জল দিলে ভালো হয়। গরম জল দেবে, ততটুকু দেবে যতটুকু তোমার ঝোলের প্রয়োজন। আমি আমার পরিমাণ মতো এতটুকু দিলাম। আপনারা আপনাদের কম বেশি করে দিতে পারেন, যতটুকু আপনার দরকার ঝোলে ততটুকু। গরম জল করে দিলে এটাই হয় যে মাংসটা বেশিক্ষণ আর রান্না করতে হয় না, কারণ আমরা যখন কষাবো তখন মাংস অলরেডি হয়ে যায়। তারপর ঢেকে রাখবো 10 মিনিট পর দেখো আমার মাংস রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে আসছে। তার মধ্যে আধা চামচ গরম মশলা দিয়ে মিশিয়ে নিলাম। তারপর ঢেকে নেব। বাস হয়ে গেল আমার মাংস। এখন দেখো ঢেলে নিচ্ছি। দেখতে কি লোভনীয় না? খেতেও কিন্তু সুস্বাদু। যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাইলে কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আমার সাথে থাকবেন, যাতে আমি আপনাদের সঙ্গে এরকম আমার রান্না শেয়ার করতে পারি। ঘরে ট্রাই করে দেখবে, কিন্তু জানিয়ে দেবে কেমন হলো।